আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, বলতেছিলাম নবীর কথা আমার রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান। কথা ডাকার কথা বলেন আল্লাহর ঘোষণা। আল্লাহ সহ্য পরিমাণ কথা অমান্য করা যাবে না। আমরা তো কত কথাই অমান্য করি, করি কিনা জোরে বলে, করি কিনা? আল্লাহর কথা আমরা গড় খিলাপ করেছি কিনা জোরে বলে। হে আমার মা বোনেরা, আল্লাহর আদেশ অমান্য করা যাবে না। যারাই করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আমার আল্লাহ আরো বলেন, আমার আল্লাহ আরো বলেছেন হাজিহি জাহান্নামু লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আমার আল্লাহ বলেন ইহাই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাদের মাঝে দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি মানে কি? ইহাই সেই দোজখ যার বর্ণনা তোমাদের মাঝে শোনানো হয়েছিল। কিটা বলতেছে আল্লাহ? তখন বলবে ইহাই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। এখন দেখো এই সেই দোজখ। কিটা বলবে? ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলবেন তোমাদের পাপের কাজ করার কারণে, তোমাদের খারাপ কাজ খারাপ কর্ম করার কারণে, গুনাহে করার কারণে, কুফরি করার কারণে যাও যাও এই দোজখে ইহাতেই তোমরা প্রবেশ হও। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন ইহাই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। যাও যাও এখনই তোমাদের এই পাপের কারণে, তোমাদের কুফরি করার কারণে তোমরা এখন এই দোজখে প্রবেশ হও। নাউজুবিল্লাহ মিন জালিম। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক। সবাই বলে আমিন। হে আমার মা বোনেরা, আমার আল্লাহ আরো বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। আল্লাহ বলবেন তখন ওই জাহান্নামীরা চিৎকার মারবে। কি মারবে? চিৎকার মেরে বলবে হায় আজকে মনে হয় আসমান জমিন পাহাড় পর্বত ভাঙ্গিয়া চুরিয়া মাথার উপরে পড়ে গেল। এরকম একটা বিকট আওয়াজ আসবে। কি আসবে? কথা বলেন। বিকট একটা আওয়াজ। এটা যদি মেঘে যদি বড় ডাক মারে, লাফ মারে কি কোন যান? কথা বলেন না কেন? আর এমন একটা বিকট আওয়াজ আসবে। আওয়াজটা দিবেন কে? কথা বলেন আল্লাহ দিবেন। আবার শুনে তারা কান্না শুরু করবে আর বলবে যে আসমান জমিন পাহাড় পর্বত ভাঙ্গিয়া চুরিয়া মানে মাথার উপরে পড়ে গেল। এমন ভাবে একটা শব্দ আসবে। শুনবে কারা? জাহান্নামীরা। কারা শুনবে? জাহান্নামীরা। আল্লাহ বলেন তাকাদু তাহমাইয়াজু মিন গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তখন জাহান্নামের রক্ষিত ফেরেশতা, ওই ফেরেশতারা জাহান্নামের কান্না শুনে, চিৎকার শুনে জাহান্নামীদের কাছে যা বলবে হে জাহান্নামীরা, তোমরা কেন চিৎকার মারতেছো? দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? জাহান্নামের বর্ণনা তোমাদের কাছে কি শোনাই নাই? তোমরা কি শোনো নাই? কিটা বলতেছে? জাহান্নামীরা কাঁদবে। ওই জাহান্নামের ফেরেশতারা তখন যায় বলবে এই কথা যে কেন তোমরা চিৎকার মারতেছো? তোমাদের দুনিয়ার মধ্যে কি কোনো সতর্ককারী যায় নাই? জাহান্নামের কথা কি তোমাদের কাছে বলি নাই, শোনো নাই? কিন্তু এই রকম কথা কে বলতেছে? জাহান্নামের ফেরেশতা। তখন জাহান্নামীরা
বলবে কালু বালা কদ জানা নাজির ফাকা যাবা ও আকুলনা মানা জালুল্লাহি মিন শাইন ইন আনতুম ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ আমাদের কাছে নবী রাসূলরাও এসেছিল, সতর্ককারীরাও এসেছিল, তাদের কথা শুনেছিলাম এবং মানি নাই, শুনি নাই। আরো আমরা নিজেরাই বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিলই করি নাই। না জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কতজন কবরের আযাব বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না। এরকম লোক খুব সাথে আছে, কথা বলে না কেন? তখন তারা বলবে এই কথাটা, কিন্তু তখন ওয়া কালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা বলবে আগে যদি জানতাম বুঝতাম তাহলে জাহান্নামী হতাম না। কি বলতেছে? ওয়া কালু লা কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। জাহান্নামীরা বলবে আগে যদি জানতাম বুঝতাম তাহলে জাহান্নামে হতাম না, জাহান্নামে আসতাম না। তখন বলে লাভ আছে? কথা বলেন। তখন বুঝছে কান্দে কোনো লাভ হবে না। তখন তারা এই কথাটা বলবে। আল্লাহ বলেন ফাতারাফু বিজামবিহিম ফাসুকাল্লি আসহাবিস সাইর। মোট কথা হলো জাহান অপরাধীরা নিজের অপরাধ নিজেই স্বীকার করবে। তখন স্বীকার করে কোনো লাভ আছে? নিজের অপরাধের কথা তখন নিজেরাই স্বীকার করবে আমরা অপরাধী ছিলাম, কিন্তু হ্যাঁ শ্রামুল থেকে বললাম, কিন্তু তখন স্বীকার করেও কোনো লাভ আছে? কথা বলেন। আমি অমকের মাথায় লাঠি মারিছিলাম, অমকের ভাবে মারিছিলাম, অমকের জমি মারিয়ে খাইছিলাম, লাভ আছে? কথা বলেন। এখন বুঝলে কোনো লাভ নাই। হে দুনিয়ার মা বোন গো, এটা কি আমার বাপের কথা? হ্যাঁ না আমার দাদার কথা? কথাটা কার? আল্লাহর কথা, আল্লাহর কোরআন। কোনদিনও একটা অক্ষর একটা আয়াত ভুল নাই তার মধ্যে। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভেজাল নাই। দুনিয়ার মাগুনগা কোরআনটা সত্য আর সত্যর বাণী আল্লাহ প্রচার করতে বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়ামানুকু আনফুসিকুম ওয়া আলাইকুম নূরান কুদুহান নাসু ওয়াল হিজর। আল্লাহ বলেন ও ঈমানদাররা তোমরা জাহান্নামের দোজখের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাদের পরিবার পরিজনকে, তোমাদের সবকিছু আওলাদেরকে বাঁচাও। এবং ওই জাহান্নামের দোজখের আগুন তৈরি করা হবে একমাত্র মানুষের পাথর। কি দিয়া? মানুষের পাথর দিয়া জাহান্নামের আগুন তৈরি করা হবে। কি দিয়া? কথা বলেন, জোরে জোরে বলেন। কি দিয়া? মানুষের পাথর। পাথরের কথা আগে বলেন কেন? মানুষ এবং পাথর। আগে মানুষ, তারপরে পাথরের কথা বলা হয়েছে। আগে মানুষের কথা বলা হয়েছে। মানুষ আর পাথর দিয়া ওই জাহান্নামের ইন্ধন বানাবে। ইন্ধন মানে আগুন। তাহলে জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। বুঝলেন কথা? খড়ি, জাহান্নামের খড়ি লাগবে না? সে খড়ি হবে মানুষ আর পাথর একসঙ্গে করে। যেন আপনার চুলা কাটলেন, চুলার মধ্যে যদি আপনি খড়ি না দেন জ্বলবে, আগুন হবে? কথা বলেন। যত কাটপাট দিবেন তত আগুন হবে, বেশি হবে, তাই না? কিন্তু এরকম জাহান্নামের মধ্যে এই মানুষ আর পাথরে দিয়ে একসঙ্গে আগুন ধরাইয়া দিয়ে সেই আগুন বানানো হবে জাহান্নামের। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিম। আল্লাহ বলেন ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন সময়ের কসম, মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। আছে কিনা জোরে বলেন, আছে কিনা? ক্ষতিগ্রস্তের মধ্যে, ভুলের মধ্যে মানুষ আছে। কিন্তু যারা ক্ষতির মধ্যে, ভুলের মধ্যে আছে
তারাই আমাদের ভুল সংশোধন করতে হবে দুনিয়ার মধ্যে থেকে। কবরে চলে গেলে সেই ভুল আর সংশোধন করা যাবে? কথা বলেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, জোরে বলে ছেড়ে দেয় না। ভালো হতে পয়সা লাগে কি? ভালো হতে একটা টাকাও লাগে না দুনিয়ার মা বোন গো। তাই বলতেছিলাম হযরত খাদিজাতুল কুবরা সে কবরের ভয়ে, কবরের বিপদের ভয়ে কান্দেছে কিনা জোরে বলেন। একদিন ফজরের নামাজ আদায় করে হযরত খাদিজাতুল কুবরা ওই কবরের ভয়ে কাঁদতেছিলেন। কেন্দে কেন্দে এমন সময় হযরত ফাতেমা এসে বললেন, মা জান কাঁদতেছো কেন? তুই কিছুতেই কান্না থামাই না। হযরত ফাতেমা চলে গেল মসজিদের হজরায়। মসজিদের মধ্যে ওখানে যা দেখে নবীজি বসে আছে। বাবার জামা ধইরা ধইরা বাড়িতে চলে আসলো। আসে বলতেছে, বাবা গো, আপনার মার কান্নাটা আপনি থামাইয়া দেন তাড়াতাড়ি, আমি তো মার কান্না সইতে পারি না। নবীজি বলতেন, খাদিজা কিসের জন্য কাঁদতেছ? কি হয়েছে? সাত সকালে কিসের অভাবে তুমি কাঁদতেছ? হযরতে খাদিজাতুল কুবরা কান্নায় ভেঙ্গে পড়তেছে, কথা বলতে পারে না। নবীজি যখন আবার বললেন, খাদিজাতুল কুবরা কেন্দে কেন্দে বলে, আল্লাহর নবী, আমার চোখের পানি থাকতে থাকতে যেন কবরে যেতে পারে। আর চোখের পানি নিয়ে কবরে যেতে পারলে আমি মনে হয় ভালো হতো, কিন্তু আমি কবরে যেতে চাই। আল্লাহর নবী গো, কবরের কথা আজকে আমার মনে পড়ে গেছে। মৌতের কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে গেছে। কেন না, কবরের মধ্যে শুধু বিপদ আর বিপদ। কবরের মধ্যে সাথী সঙ্গী কেউ থাকবে না। যেদিকে তাকাবো সেই দিকে কেউ নাই। আল্লাহর নবী গো, কত বিপদ, বিপদের সময় কারোর পাবো না। দুনিয়ার মধ্যে যদি কেউ রোগের বিছনায় পড়ে যায়, আত্মস্বজন আসিয়া কত কথার মাধ্যমে সান্ত্বনা দেয়। প্রতিবেশী এসে কথার মাধ্যমে সান্ত্বনা দেয়। সন্তান মার গাও ডলে, বাবার গাও ডলে, কত কথা দিয়ে সান্ত্বনা দেয়। মা সান্ত্বনা দেয়। আর কবরের মধ্যে কেউ সান্ত্বনা, কেউ সাহায্য করবেন আল্লাহর নবী। তাই কবরের কথাই আমার বেশি বেশি মনে পড়ে গেছে। কবরের বিপদের কথা মনে পড়েছে, তাই আমি কাঁদতেছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আমার মওতের পরে আপনি আমার কয়টা জিনিস দিবেন? দুনিয়ার মধ্যে আপনার কাছে কিছুই আমি চাই নাই, কিন্তু কয়েকটা জিনিস চাইবো, আপনার দোয়া লাগবে। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা তুমি চাও দুয়ার মতো হলে দেব। খাদিজাতুল কুবরা বললেন, আল্লাহর নবী গো, আমার মওতের পর আমার আপনার গায়ের জব্বাটা আমার কাপড়ে কাপড় বানাইয়া দিবেন। আমার যখন গোসল দিয়ে কাপড়ে কাপড় পরানো হয়ে যাবে, জানাজার নামাজটা আপনি আমার পড়াইয়া দিবেন। কবর কাটা যখন হয়ে যাবে, কবরের মধ্যে আপনি পিঠ মোবারক লাগাইয়া দিবেন, গড়াগড়ি করে উঠবেন। 4 নম্বরে যখন আমার দাফন হয়ে যাবে, সবাই চলে আসবে। মুনকার নাকির ফেরেশতা আমার কবরের মধ্যে যখন আসবে, মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি আমার হয়ে দিয়ে দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। কেন না, মুনকার নাকিরকে দেখিয়া চক্ষু উল্টে যেতে পারে, জবান বন্ধ হয়ে যেতে পারে, আমি ঠিক মতো জবাব নাও দিতে পারি। তাই আমার প্রশ্নের জবাবটাই আপনি আমার হয়ে দিয়ে দেবেন। নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিবিরে ওরে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন বিবির, কোন নারীর, কোন কারোর প্রশ্নের জবাব, মুনকার নাকিরের প্রশ্নের জবাব কেউ দিতে পারি নাই। কিন্তু আমি কেমন করে দিব? মনে হয় পারবো না। কথার মাধ্যমে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা সুসংবাদ জানাইছে। বলে কি? বলে আল্লাহর নবী আপনি শিকার হয়ে যান,
মুনকার নকির সওয়ালের জবাব আপনি দিয়ে দিতে পারবেন? জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা রে, তুমি যে কয়টা আমার কাছে চাইছো আমি ওয়াদা করে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কবর মধ্যে ঢুকতে না ঢুকতে প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। লাগবে। প্রশ্নের জবাব আমাদের দুনিয়া থেকে জোগাড় করে নিতে হবে, হবে কিনা? হবে কিনা? হে আমার মা বোনেরা, সকাল সন্ধ্যায় 3 বার করে তিলাওয়াত করবেন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকার নকির সওয়ালের জবাব সহজ হয়ে যাবে। কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার করে তিলাওয়াত করতে হবে। মুনকার নাকির সওয়ালের জবাব আমাদের দুনিয়ার থেকে জোগাড় করে নেওয়ার দরকার আছে কিনা? হে আমার মা বোনেরা, আর একটা জবাব, কবরেতে শান্তি পাবেন, কবরের মাটি শান্তিময় হয়ে যাবে। সূরা ইয়াসিন 24 নম্বর আয়াত, আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা দিখুলিল জান্নাত। সকাল সন্ধ্যায় 7 বার করে যে ব্যক্তি তিলাওয়াত করবে, কবরের মধ্যে তার মুনকার নকির সওয়ালের জবাব সহজ হয়ে যাবে এবং কবরের মাটি শান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরের মধ্যে কত পোকা মাকড়, কত বিপদ আসবে। দুনিয়ার মধ্যে সূরা ইয়াসিন 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যে ব্যক্তি তেলাওয়াত করবে দুনিয়ার সব বিশ্ব হতে রক্ষা পাবে এবং আখিরাতের সব বিশ্ব হতে রক্ষা পাবে। তো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না। হে আমার মা বোনেরা, হাসরের মাঠে যখন রব্বুল আলামিন আমাদের প্রশ্নের জবাব নেবেন, আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক এবং বিচারের মালিক। তিনি বিচারে যখন বসে যাবে, কারোর কথা বলার ক্ষমতা থাকবে না, কোন নবী রাসূলের কারোর কথা বলার সাহস থাকবে না। হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে সেই সুয়ার সেই জবাবটুকু জোগাড় করে নিয়ে যাও, তাহলে ঠিক মতো জবাব দিতে পারবে, জবাবটা সহজ হয়ে যাবে। সকাল সন্ধ্যায় তিলাওয়াত করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। সকাল সন্ধ্যায় 7 বার করে যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার হাসরের মাঠের জবাব সহজ হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। দোজখের আগুন থেকে বাঁচতে যদি পারো, দুনিয়াতে বসে থাকো না। সকালে সন্ধ্যায় 7 বার করে তেলাওয়াত করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার করে যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার দোজখের আগুন থেকে রক্ষা পাবে। জান্নাতে যদি 7টা দোজখের দরজা বন্ধ হয়ে যাবে সেই ব্যক্তির জন্য। যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় 8 বার করে তেলাওয়াত করতে পারে, যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ মাগফিরলি মাগফিরাতা মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার জান্নাত নির্ধারিত করে দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। হে মা বোনরা, দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে কি? তাই হযরত ফাতিমাতুজ জোহরা 29 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। হযরত খাদিজাতুল কুবরার বয়স হয়েছিল 65 বছর। 65 বছরের সময় ইন্তেকাল করেছিলেন। কবরের যখন আমার নবীজির গায়ের জুব্বাটা হযরত খাদিজাতুল কুবরার কাফনের কাপড় বানায়া দেওয়া হলো মৃত্যুর পরে, তার কবরটা মধ্যেই আমার নবী পিঠ মুবারক লাগাইয়া দিলেন, জানাজার নামাজ পড়াইয়া দিলেন।
কবরের মধ্যে যখন দাপন করা হয়ে গেল, সবাই চলে আসলেন। নবীজি কিছুতেই আমার খাদিজার কবর ছাড়ে না, মুখ মোবারক ঘেমে ঘেমে পানি পড়তেছে। হযরত আলী ডাক দেয়, নবী গো আসেন, বাড়ি আসেন। আবু বকর ডাক দেয়, ওমর ফারুক ডাক দেয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দেয়। কোন সাহাবীর কথাই শোনে না। আমার নবীজি বলে, আবু বকর তুমি বাড়ি চলে যাও, আমি যাব না। ও আলী তুমি বাড়ি চলে যাও, আমি খাদিজার কবর ছেড়ে যাব না। কেন নাই আমার খাদিজার কবরে কেন মুনকার নাকির আসে না? এত বেলা হয়ে যাচ্ছে, কেন আসে না? নবীজি সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে বলে, মাবুদ ওরে আমার খাদিজার কবরে কেন মুনকার নাকির আসে না? এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, হ্যাঁ নবী, আপনি সিজদা থেকে মাথাটা উঠান, আপনার খাদিজার কবরে কোনো বিপদ আসবে না, মুনকার নাকির আসবে না, কোনো বিপদ আসবে না। আমার আল্লাহ তাআলা খাদিজার কবরের সমস্ত বিপদ মুক্ত করে দিছে এবং আসান করে দিছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন না খাদিজা দুনিয়ার মধ্যে কবরের ভয়ে কেঁদেছে, কবরের বিপদের ভয়ে কেঁদেছে। তাই আমার আল্লাহ তাআলা খাদিজার সমস্ত কবরের বিপদ মাফ করে দেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, চিন্তা করেন যে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর বিবি হইয়াও কান্দের এই কবরের বিপদের ভয়ে। যে জান্নাতের সরদানি আমার হযরতে ফাতিমা তার আম্মা জান হইয়া কান্দে কবরের ভয়ে। যার নাতি ছেলে হযরতে ইমাম হাসান আর হুসাইন জান্নাতের সরদার, তার নানি হইয়া কাঁদতেছে কবরের বিপদের ভয়ে। আমাদের কি কোনো বিপদের ভয় আছে? কথা বলেন, কবরের কোনো ভয় আছে? কবরের ভয় যদি থাকতো মিথ্যা কথা বলতেন না, কারণ নামে গীবত করতেন না। যদি ভয় থাকতো কবরের, কোন সময় অহংকার করতেন না। কথা বলেন, নামাজও পড়ো অহংকারও করো। কথা বলেন, নামাজও পড়ো আবার তুমি হিংসাও করো, আবার গীবত করো কিনা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতিরা শুনে নাও, যখনই তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, যখনই নামাজে চলে গেলে, নামাজের মধ্যে যখন ঢুকে গেলে, নামাজ পড়া যখনই শুরু করলে, তখনই মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই নামাজ পড়া শুরু করবেন, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। যখনই কোরআন পড়া শুরু করলেন, কোরআনের আইনগুলো যখন মেনে নিলেন, কিন্তু পরে নামে গীবত করাও ছেড়ে দিতে হবে। কথা বলেন। ও দুনিয়ার মা বোনগ, যখনই আপনি পর্দা করা শুরু করে দিলেন, তখনই আপনার অহংকার ছেড়ে দিতে হবে। কথা বলেন। আমার হযরতে ফাতিমা কোনোদিন কি অহংকার করেছে? কারণ নামে গীবত, কারের সঙ্গে ড্যামাক দেখাইছে? হে আমার মা বোনেরা, তোমার এত কিসের ড্যামাক? কালকেই চলে যাবা কবরে, তোমার কিসের এত অহংকার? আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করে না, অহংকার হিংসুককে পছন্দ করে না। আল্লাহ বলেন হাসিদিন ইজা হাসাদ, আল্লাহ বলেন হিংসুককে আমি আল্লাহ পছন্দ করি না, আর অহংকার কেউ পছন্দ করে না। কেন না? অহংকার হলো পতনের মূল। যে অহংকার করে তার নির্ধারিত জাহান্নাম বলে একটু ভয় করো। আজকে বাদে কালকে কবরে যেতে হবে, আর কবরে আমাদের হিসাব। দোয়া লাগবে কিনা? ও দুনিয়ার বাবুন গো, ওই কবরে যদি নেক আমল নিয়ে যাও, তোমার কবরে শান্তি আর শান্তি। বদ আমল সঙ্গে করে কবর যাইও না। কবরে তোমার অন্ধকার রাতে সন্ধ্যার বেলায় তোমার নামাজ পড়ে আওয়াজ দিল, রে অমকের মা দুনিয়ার মধ্যে নাই,
তার আজকে ইশারের পরে দাপন এমন এলাউজ হয় কি হয় না? ও মা গো, ইশারের নামাজ পড়িয়া এত শীতের রাত্রিরে তোমার গোসল দিয়া কাপড়ের কাপড় সাদা এক টুকরা কাপড় তোমার গায়ে জড়াইয়া অন্ধকার অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে। মা গো, তোমার সঙ্গে কেউ স্বামী সন্তান যার জন্য তুমি চুরি করছো সেই সন্তান তোমার সঙ্গে, যার জন্য তুমি পাপের কাজ করেছো সেই সন্তান তোমার সঙ্গে যাবে না, ওই স্বামীও যাবে না। তুমি যার জন্য সুদ খাও, তুমি যার জন্য হারাম কাজ করো, সেই সব লোক তোমার পাশে কেউ দাঁড়াবে? জোরে বলেন। অন্ধকার কহিন কবরে রেখে চলে আসবে, তোমার প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে। না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। কথা বলেন ঠিক না বেঠিক? মাগো, ও মা, পাপের কাজ করিও না। আমাদের একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে, আর একদিন কারার মৌত আমাদের আগাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে যখন চলে যাবেন, নেক আমল যদি সঙ্গে থাকে মা গো, নেক আমল তোমার কবরে যাইতে না যাইতে নেক আমল তোমার সঙ্গে হাজির হয়ে যাবে, কবরের মধ্যে আগেই হাজির হয়ে যাবে। মা গো, ওরে ডান দিকে দাঁড়াইয়া যাবে নামাজ, বাম দিকে দাঁড়াইয়া যাবে রোজা, শীতেনে দাঁড়াইয়া যাবে কোরআন, অন্য অন্য নেক আমল দান খয়রাত, সমস্ত নেক আমল দাঁড়াইয়া যাবে পতেনের দিকে। কোনো বিপদ আসার কোনো সম্ভাবনা নাই তোমার কবরের মধ্যে। যে দিক থেকে বিপদ আসবে ওরে কোরআন ঠেকাইয়া দিবে, নামাজগুলো ঠেকাবে, অন্য অন্য নেক আমল ঠেকাইয়া দিবে। কবরের মধ্যে কিছু যেতে পারবে না, কোনো বিপর্যয়ের সম্ভাবনা নাই। একটা ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করবে, ফেরেশতাটা বলবে, আল্লাহর বান্দা তুমি উপরের দিকে একটু তাকাইয়া দেখো। উপরের দিকে তাকাইবে, তখন দেখবে জান্নাতের সুগন্ধ, জান্নাতের ফলমূল দেখা যাইতেছে, মিষ্টি সামগ্রী কত কি দেখা যাইতেছে। আবার ফেরেশতা বলবে, তুমি একটু পতনের দিকে একটু তাকাইয়া দেখো। পতনের দিকে তাকাইবে, তখন দেখবে জাহান্নামের আগুন, জাহান্নামের গর্জন, জাহান্নামের কত কি শাস্তি, সব কিছু দেখা যাচ্ছে। ওই ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা তুমি পতনের দিকে তাকাইয়া কি দেখতে পারলে? তখন বলবে, হে আল্লাহ, আল্লাহর ফেরেশতা, আমি পতনের দিকে তাকাইয়া দেখলাম কত জাহান্নামের আগুন গর্জন করতেছে, কত শাস্তি, এটা তো আমি দেখতেছি। কত ফেরেশতারা আগুনের মুগুর হাতে করে করে দাঁড়ায় আছে, আগুনের চাবুক হাতে করে করে দাঁড়ায় আছে, এইটাই আমি দেখলাম। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তোমার এই দোজকের আগুন থেকে, দোজকের গজব থেকে তোমার আল্লাহ আজকে তোমার নাজাত দিয়ে দেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ফেরেশতা বলে, আল্লাহর বান্দা তুমি ওই উপরের দিকে তাকাইয়া কি দেখতে পারলে? বলবে, উপরের দিকে তাকাইয়া দেখলাম জান্নাতের সামগ্রী, জান্নাতের ফলমূল, ওরে কত মিষ্টি সামগ্রী, কত ফল ফুললে খাটে পালং, কত কি দেখতে পারলাম। তখনই ওই ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, ওই জান্নাতটা তোমার জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুন গো, দুনিয়ার মধ্যে থেকে জান্নাত আর দোজখ এই দুইটা জিনিস আল্লাহ তাআলা নির্ধারিত করেছে। যারা দোজখ কামাই করবে দোজখে যাবে, যারা জান্নাত কামাই করবে জান্নাতে যাবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক কথা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা ইয়াসহাবুল জান্নাত। আমার আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা, হে ইমানদাররা, তোমরা সৎ, যারা আমার ইমানদার বান্দা বান্দি যারা সৎ কর্ম করবে তারাই পাবি জান্নাত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, যারা আমার ইমানদার বান্দা বান্দি যারা সৎ কর্ম করবে,
তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফেরদাউসের বাগান। জনা জনা বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাবান্দির জন্য জান্নাতুল ফেরদাউসের বাগান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমাদের জান্নাতের যেতে কোনো টাকা পয়সা কিছু লাগবে না, লাগবে শুধু ঈমান। কি লাগবে কথা বলেন? প্রথম নম্বরে ঈমান, তারপরেই আমাদের আমল। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।